53তম বিজয় দিবসের শুভেচ্ছা দিতে চাই সবাইকে। এই প্রভাবটা অনেক, কারণ আমার শিশুর বয়স হলো 4.5 বছর। আমি এখানে আনতেছি কারণ এখানে জানুক যে আসলে বৈষম্য বাংলাদেশে থাকবে না এবং থাকতে পারে না। মানে এ সবার সাথে পার্টিসিপেট করতেছে এবং বুঝতেছে যে না, প্রতিযোগিতা করতে হবে এবং আসলে আমাদের সমান অধিকার থাকবে। এই অধিকারের ভিত্তিতে আমার যে প্লেস আমাকে অর্জন করতে হবে। আমি সেই কারণেই আমার বাচ্চাকে নিয়ে আসছি। আশা করি যে আসলে অন্য বাচ্চারাও এরকম মন মানসিকতা নিয়ে আসবে, এটা আমার কাছে মনে হচ্ছে। বাকিদের অবশ্যই বলবো যে তারা আসলে বৈষম্য যেন বাংলাদেশে না থাকে। এখন বৈষম্য আসলে বাংলাদেশে যে এত পরিমাণ বিরাজ করছে, মানে সর্বক্ষেত্রেই এরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখন 16ই ডিসেম্বর থেকে আসলে এরা শিক্ষা নিবে। যারা আসলে বৈষম্য নেক্সটে, তো এরা আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ এই এই বাচ্চা কাচ্চারা যখন তাদের পজিশনে যাবে, বাংলাদেশকে লিড করবে, তখন আসলে এই চেতনাটাকে আসলে প্রতিফলিত করবে আমি মনে করি। সুতরাং এটা আসলে খুব গুরুত্ব বহন করবে। আজকে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা প্রোগ্রাম, শিশুদেরকে নিয়ে চিত্রাঙ্কন, গল্প লেখা, এটা একটা খুবই একটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি নীলফামারীবাসীর জন্য। এটা বাচ্চাদের সৃজনশীলতার প্রকাশ করবে, বাচ্চাদের মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মানসিকভাবে তাদেরকে সাহায্য করবে। যেমন আজকে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নিজেকে জাজ করবে যে তাদের অবস্থা কি, এবং তারা এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে আপডেট হওয়া দরকার। আসলে কম্পিটিশনের মধ্য দিয়েই সেটা আমরা বুঝতে পারবো, এবং যার জন্য আমাদের ছেলেমেয়েরা আজকে এখানে অংশগ্রহণ করছে। তারা সবাই পুরস্কার পাবে তা না, সবার অংশগ্রহণটা হচ্ছে মুখ্য বিষয়।